হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা ইউনিক রেসিপি বানাতে চলেছি। তো দেখো, এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, মগজদানা, সাদা, এখানে গোলমরিচ নিয়েছি, কাজু বাদাম আর এখানে খোয়া ক্ষীর নিয়েছি। এবারে খুব ভালো করে এগুলোকে পেস্ট করে নিতে হবে, দিয়ে একটা ক্রিমি টেক্সচার আমি তৈরি করে নেব। আর এই যে দেখো, এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাগুলো এরম করে ছোট ছোট সাইজের নিতে হবে। আর এগুলোকে আমি এবার সেঁকে একটু নরম করে নেব। আমি এখানে দেখো তাওয়াতে আমি এখানে অল্প একটু সাদা তেল দিয়ে আমি এখানে সেঁকে নিচ্ছি। বারবার এখানে তেল দিতে লাগবে না, প্রথমে একবার তেল দিলে হয়ে যাবে। একবার তেল দিয়ে দিলে কি হবে, এখানে পুরো চাটুটা যে আছে প্যানটা পুরোটা অয়েলি হয়ে যাবে। যাতে এখানে কলা পাতাগুলো ধরে না যায় সেই জন্য অল্প একটু তেল দিয়ে আর কি গ্রিস করে নিয়েছি আমি। আর তোমরা যদি চাও তোমরা ডিরেক্ট আগুনের মধ্যেও সেঁকে নিতে পারো, বাট ওইটাতে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো সেই জন্য এখানে চাটুর মধ্যে সেঁকে নিলে জিনিসটা কিন্তু ভালো হবে। আর এই যে আমি রেসিপিটা বানাচ্ছি, এটার নাম হচ্ছে কাতলা মাছের ষষ্ঠ রঙ্গ পাতুরি। তো আজকে আমি একদম ইউনিক টাইপের একটা রান্না নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদেরকে এই রেসিপিটা ভালো লাগবে। তো দেখো, আমি একটা একটা করে এখানে কলা পাতাগুলো খুব ভালো করে সেঁকে নিচ্ছি, একটু নরম করে নিলেই হবে। তারপরে দেখো, এখানে কলা পাতাগুলো সেঁকা হয়ে গেছে আর এখানে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, যেগুলো আর কি দেখালাম, গোটা মশলা, ফ্রেশ ক্রিম, এগুলোই আর কি যাবে। আর এর মধ্যে এক্সট্রা কোনো মশলা অ্যাড হবে না, যেহেতু এটা পুরো সাদা কালারের দেখতে হয়। তো সেই জন্য এতে হলুদ, কোনো রকমের লঙ্কা এখানে যাবে না। তো দেখো, ওগুলো সব আমি বেটে নেওয়ার পর আমি ফ্রেশ ক্রিম এবার দিয়ে দেব, আর অল্প একটু নুন, আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু মাছ, তো সেই জন্য সাদা তেল দিলে ভালো লাগবে না, ওই জন্য আমি অল্প একটু সর্ষের তেলটা দিয়েছি। এবারে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব। আর এইদিকে দেখো, আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, তোমরা যদি চাও ভেটকি মাছ দিয়েও করতে পারো। আমি এখানে ভেটকি মাছ দিয়ে আমি করছি না, আমি এটা কাতলা মাছ দিয়ে করছি। এবার মশলাটা খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি, একদম সফট একটা ক্রিমি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এবারে একটা একটা মাছ আমি মশলার মধ্যে ডিপ করব। এই যে দেখো, মাছটা আমি ধুয়ে রেখেছি। আমি এখানে পেটি মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছের পিস নিতে পারো, কিন্তু পেটি মাছ হলে জিনিসটা আরও ভালো। এবারে মশলার মধ্যে আমি ভালো করে ডিপ করে নেব, আর ওপর থেকে অল্প একটু মশলা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে যেরকম পাতুরি আর কি হয় সেরমভাবে র্যাপ করে নিতে হবে। এখানে র্যাপ করাটা হচ্ছে সবথেকে কঠিন কাজ, তো এটা একটু ধৈর্য ধরে করতে হবে আপনাদের। তো এই যে দেখো, এখানে আমি একটা পাতুরি তৈরি করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক এরম করে করতে হবে। আর এখানে আমি এক এক করে এবারে সব তৈরি করে নেব। এই যে দেখো, টোটাল এখানে 6খানা আমার পাতুরি হয়েছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবারে আমি সর্ষের তেল নিয়ে নেব। এবারে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এখানে কড়াইটা গরম হয়ে গেছে, মিন্স তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে সব কটা দেবো না, আমি দুটো দুটো করে ফ্রাই করে নেব। একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি এই জিনিসটা তৈরি করব, ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো, এখানে এক এক করে আমি সব কটাই করে নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, দুদিকে অল্প অল্প করে ভেজে নিতে হবে, মিন্স দুদিকে অল্প অল্প করে
ভালো করে ঢাকা দিয়ে ফ্রাই করে নিতে হবে। তো দেখো এখানে আমার প্রথম যেই ব্যাচ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বাকি আরও যে পাতুরি আছে আমি একবার সব কটাই কমপ্লিট করে নেব, তারপরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে পাতুরিটার ভেতরে কীরম সেদ্ধ হয়েছে। এই যে দেখো বাকি যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে পাতুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো এখানে আমি সাইডেও আরও কিছু আইটেম করেছিলাম। আর তারপর এখানে পাতুরিটার ভেতরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে কত ভালো সেদ্ধ হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, তো আমি ফার্স্ট টাইম যে আমি সাকসেস হব আমি একদম ভাবতে পারিনি। তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে যে ফার্স্ট টাইমে আমি একদম সাকসেস হয়েছি। আর জিনিসটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো, একদম ইউনিক একটা রেসিপি। আর এরম একটা রেসিপি চটজলদি তৈরি হয়ে যাবে, হাতে এটা বানাতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন এরম টেস্টি একটা পাতুরি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর রেসিপিটা ট্রাই করে আমাকে আপনারা জানান যে দেখতে কীরম হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সকলকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।